কপাল সব হচ্ছে গিয়া তোর কপাল, তোর কপালে কোনো ছেলে সন্তান নাই। এটা নাও, এটা শেষ করে নাও তাড়াতাড়ি। আর তোর বউ পেট তো পেট না, একটা মেয়ে বাচ্চা বানানোর গোডাও। এই বংশের শেষ প্রদীপ হয়েছ গিয়া তুই, তোর আর কোনো ভবিষ্যৎ নাই, কোনো উত্তরসূরিও নেই। কি করবো বলো মা? পরপর 3বার চেষ্টা করলাম, 3টাই মেয়ে সন্তান হলো। সেইবার বাচ্চাটা হওয়ার আগে মারা গেল। আমি বুঝে গেছি এখন এই দুটা বাচ্চাই আমার ভবিষ্যৎ। এই দুই মাইয়া তোর ভবিষ্যৎ কেমনে? হ্যাঁ, আরে এরা বড় হইব, বিয়া দিলে তো পরের ঘরে চলে যাবো। তোর ভবিষ্যৎ থাকবে, তোর তো একটা উত্তরসূরি লাগবো। গ্রামে যে তোর বাপ দাদা সম্পত্তি আছে সেগুলা তোর শাশু ভাইয়ের ছেলেরা এখন লুটে পিটা খাবে। আর তুই কি করবি? তুই চাই দেখবি, তোর হাতে আর কিচ্ছু থাকবো না। ভাবতেছি কি মা, আমি আরেকটাবার চেষ্টা করে দেখি। এবার যদি অন্তত পক্ষে একটা ছেলে সন্তানের মুখ দেখতে পাই। শিমুলপুরে একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজের চিকিৎসা নাকি অনেকই পুত্র সন্তান হয়েছে। আমি ভাবতেছি একটাবার ওকেও সেখানে নিয়ে যাবো। হ্যাঁ, সেটাই ভালো হইব। তুই ওরে নিয়ে ওই কবিরাজের কাছে যা, কবিরাজের ওষুধ খাইয়াও যদি একটা পুত্র সন্তান হয়। বলো বাবা, কি সমস্যা? একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। মানুষ বিপদে পড়লে আমার কাছে আসে, আর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। বলে ফেলো কি সমস্যা। কবিরাজ সাহেব, আমার একটা পুত্র সন্তান চাই। পুত্র সন্তানের আশায় এই পর্যন্ত 3টা কন্যা সন্তানের জন্ম দিয়ে ফেলছি। আর বলতে হবে না, আমি তদবির করে দেখি। কাছের বোতল আনছো? কাছের বোতল? কাছের বোতল দিয়ে কি হবে? একটা কাছের বোতল লাগে, সামনে একটা বাজার আছে। বাজারে গিয়ে স্বচ্ছ সুন্দর পরিষ্কার দেখে একটা কাছের বোতল নিয়ে আসো। আমি গাছ গাছালির পাকলা দিয়ে ওষুধ বানায় এই রস আমি বোতলে ঢালবো। যাও, এখানে চুপচাপ বসে থাকবি যতক্ষণ পর্যন্ত আমি না আসি। পাশে এসে বসো। আমি তোমার একটা গোপন কথা বলবো। কি কথা? আমার কথা দাও, তুমি তাহলে বলবা না। সমস্যাটা আসলে তোমার মধ্যে না, সমস্যাটা হইলো গিয়া তোমার স্বামীর মধ্যে। আমার কাছে একটা উপায় আছে, এই উপায়ে তোমাদের পুত্র সন্তান হবে। কি উপায়? তোমার স্বামী যখন বাইরে কাজের জন্য যাবে, তুমি গোপনে গোপনে আমার কাছে চলে আসবা। তখন আমি তোমাকে পুত্র সন্তান দিব। তখন তোমার স্বামীও খুশি, আমিও খুশি, তুমিও খুশি, তোমার পরিবারের সবাই খুশি। কি পারবা না? মূর্খ নারী, অভিশাপে ধ্বংস হয়ে যাবি। কবিরাজ সাহেব, আমার বউ কই? চলে গেছে। আমি তাই বললাম গাছ গাছালির পাকল দিয়ে আমি ওষুধ বানাই দিব, সেটা খেলে তোমাদের পুত্র সন্তান হবে। সে আমার দামাকটা খায় চলে গেছে। আমি ওরে সরি, বাসায় যাই, তারপর তোর বুঝিয়ে দিছি।